যে ছাত্র ছেলেমেয়েরা আছে ওদেরকে আমরা কষ্ট না দেই, আমরা সবাই সারিবদ্ধভাবে যাই। আর ওরা ওই রোদ্রেতে দাঁড়িয়ে এবং বৃষ্টিতে ভিজে কিন্তু আমাদেরকে এই দিক নির্দেশনা দিচ্ছে যে আমরা বেপরোয়া গাড়ি চালাবো না, জীবনের উপরে ঝুঁকি আনবো না। আর আমরা সারিবদ্ধভাবে আমরা গাড়ি চালাবো, আমার নিজের নিরাপত্তা নিজেই তৈরি করে নিব। আর আমরা যেমনটা জানি যে ওই বেপরোয়া গাড়ি আমরা চালাবো না, আমার গাড়ির প্রতি আমি নিয়ন্ত্রণে রাখবো এবং সারিবদ্ধভাবে রুটের শৃঙ্খলা আমরা নিজেরা বজায় রাখবো। সকলকে অবগতির জন্যই কিন্তু ছাত্রীরা কিন্তু আপনার সার্বিকের দায়িত্ব পালন করেছে যে আমরা সারিবদ্ধভাবে আমরা রুটের সৌন্দর্য বজায় রাখবো এবং আমার নিজের নিরাপত্তা নিজে বজায় রাখার চেষ্টা করবো। আমরা সবাই নিরাপদ সড়ক চাই, সেটা একটি যুদ্ধ, আর সেই যুদ্ধে আমরা সবাই অংশগ্রহণ করি। আসসালামু আলাইকুম সম্মানিত নেত্রবাসী, এতক্ষণ আপনারা শুনলেন বৃক্ষপ্রেমিক আব্দুল হামিদের কথা। তো উনি চাইছেন নেত্রকোনার যে উন্নয়ন তার ধারা অব্যাহত রাখতে, কিন্তু আমরা পারছি না সেই ধারা অব্যাহত করতে। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ডাক্তার ইউনূসের কাছে আমাদের আবেদন, উনি যেন যে উনি আমাদের এই নেত্রকোনার সার্বিক উন্নয়নের দিকে ওনার হাত বাড়িয়ে দেয়। এতদিন ফ্যাসিজম যাই বলি না কেন, ভোট ডাকাত সরকার অনেক কিছুই করেছে, উন্নয়ন বিন্দু মাত্র নেত্রকোনা করেনি। আমরা ডাক্তার ইউনূস স্যারের কাছে অনুরোধ করব নেত্রকোনাকে যেন আবার সেই উন্নয়নের ধারা বজায় রাখতে পারে। এই কথা বলেই আমরা শেষ করছি।